আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমি প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফের কিছু এলিমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে। তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে এরকম আরও আপডেট ভিডিও আপনারা পেতে পারেন। তো চলেন দেরি না করে শুরু করা যাক। আমি রাজু আহমেদ এবং আপনারা দেখছেন HTML বেসিক টিউটোরিয়াল ফ্রম লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেল। তো আমার ব্রাউজার থেকে আমরা সরাসরি HTML এর যে বেসিক টিউটোরিয়াল W3School এখানে চলে আসলাম। আপনারা জাস্ট W3School লিখে সার্চ করলে চলে আসতে পারবেন। তো HTML এর স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এখানে বলছে দ্য HTML স্টাইল অ্যাট্রিবিউট ইজ ইউজ টু অ্যাড স্টাইল টু দ্য এলিমেন্ট সাচ এস কালার, ফন্ট, সাইজ অ্যান্ড মোর। অর্থাৎ এলিমেন্ট, কালার, ফন্ট, বিভিন্ন এলিমেন্টে কালার, ফন্ট এবং সাইজের এবং অন্যান্য আরও যে স্টাইলগুলো আছে এগুলো আমরা স্টাইলগুলো অ্যাড করতে পারি এই HTML এর স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে। এক্সাম্পল হিসাবে এখানে দিছে আই অ্যাম রেড, এখানে লাল লেখাটা লাল করছে, এখানে ব্লু করছে, এখানে লেখাটিকে বড় করছে। আমি এখানে ট্রাই ইয়ারসেলফ যদি করি, তো এখানে দেখতে পাচ্ছেন স্টাইল অ্যাট্রিবিউট এখানে কালার দিছে, কালার হচ্ছে রেড, এই জন্য এখানে রেড লেখাচ্ছে। এখানে কোনো কিছুই অ্যাড করে নাই, জাস্ট এখানে লেখছে আই এম নর্মাল, কিন্তু এখানে কোনো স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে নাই, এই জন্য এটা জাস্ট কালো এবং নর্মালি এখানে শো করছে। এখানে কালার ব্লু করে দিছে, এখানে ব্লু হয়েছে। এখানে ফ্রন্ট সাইজ বাড়াই দিছে, 50 পিক্সেল করে দিছে, এই জন্য লেখার সাইজটা বড় হয়েছে। তো স্টাইল অ্যাক্টিভিটির কাজ মূলত এইটাই, এবং আরও অনেক ধরনের কাজ আছে স্টাইল অ্যাক্টিভিট, সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই HTML স্টাইল অ্যাট্রিবিউটটা আমরা মূলত একটা ট্যাগ নেম হিসেবে ইউজ করি। আমরা ট্যাগ নেমের সাথে এটা ইউজ করি। এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দ্য প্রপার্টি ইজ এ CSS প্রপার্টি, মানে এটা টোটালি একটা CSS প্রপার্টি। ভ্যালু ইন ইজ এ CSS ভ্যালু, আর এটা হচ্ছে টোটালি একটা CSS এর ভ্যালু। ইউ উইল লার্ন মোর অ্যাবাউট CSS লেটার ইন দ্য টিউটোরিয়াল। অর্থাৎ CSS সম্পর্কে যখন জানবেন তখন এটা সম্পর্কে আরও বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে অনেকবার দেখিয়েছি স্টাইল অ্যাট্রিবিউটটা কীভাবে ইউজ করতে হয়। তো আমি আবারও আপনাদের দেখাচ্ছি। আগের এগুলো সব কেটে দিলাম। তো আমি প্রথমে একটা হেডার ট্যাগ নিলাম, h1 ট্যাগ। h1 ট্যাগের ভিতর আমি লিখলাম দিস ইজ এ হেডিং, HADING হেডিং। জাস্ট আমি এই লাইনটা লিখলাম। এখন এটা যদি আমি সেভ করে যদি এটা রান করি, তাহলে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ হেডিং, এই লেখাটা জাস্ট এখানে বড় হয়ে দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো এক্সট্রা কোনো স্টাইল এখানে অ্যাড করা নেই। তো আমি যদি এখানে জাস্ট আমি h1 ট্যাগে এখানে আমরা যখন স্টাইলটা লিখবো তখন এখানে অবশ্যই স্টাইল ট্যাগটি লিখতে হবে, মানে যে স্টাইল অ্যাট্রিবিউটটা এখানে স্টাইল লিখতে হবে। লেখার পর ইকুয়াল দেওয়ার পর তারপর ডবল কোটেশন দিতে হবে, এবং ডবল কোটেশনের ভিতর আমরা স্টাইল করতে পারবো। যেমন আমি যদি ফন্ট কালার যদি চেঞ্জ করে দেই, আমি জাস্ট কালার লিখলাম, কালার লেখার পর ওখানে দেখতে পাচ্ছেন একটা ক্লোন দিয়েছি। এই যে ক্লোনটা, এই ক্লোনটাও ইউজ করতে হবে এখানে। আমি আর একটু বড় করে নিচ্ছি। এই যে ক্লোনটা আছে, ক্লোনটা দিতে হবে। তারপর এখানে আমরা কি কালার দিব, রেড, ব্ল্যাক, গ্রিন, হোয়াইট, আমরা যেই কালারই দিই না কেন এখানে আমরা সরাসরি কালারটা দিতে পারবো। তা আমি প্রথমে রেড করে দিলাম। দিস ইজ এ হেডিং লেখাটিকে আমি লাল করে দিলাম। তো সেভ করার পর আমি যদি এটা আমার ব্রাউজারে এসে রিলোড করি, তো দেখতে পাচ্ছেন আমার লেখাটি লাল হয়ে গেছে। তো তারপর এখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা এখানে আরও স্টাইল অ্যাড করার জন্য জাস্ট এখানে সেমিকলনটা ইউজ করব। দেখতে পাচ্ছেন সেমিকলন ইউজ করছি। তারপর আমি যদি এখানে আবার একটা অ্যাট্রিবিউট লিখি ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা যদি আমি গ্রিন করে দিই, কন্ট্রোল S করে সেভ করলাম। আমরা প্রতিটা লেখা শেষে অবশ্যই ক্লোন দিয়ে এটা লাইনটাকে শেষ করব। এখন আমি যদি আবার এটা রিলোড করি, তো দেখতে পাচ্ছেন আমার লেখার টোটালি একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। দিস ইজ এ হেডিং এর লেখার নিচে সহ। তো আমি যদি আবার এখানে স্টাইল অ্যাট্রিবিউট যদি ইউজ করি
টেক্সট অ্যালাইন মূলত লাইনটাকে আমরা সেন্টারে কিংবা লেফটে অথবা রাইটে নেওয়ার জন্য আমরা টেক্সট অ্যালাইনটা ইউজ করতে পারি, এই বিষয়ে আমরা বলতেছি। তো এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। এক্সাম্পল হিসাবে এখানে দেখাইছে, এই ট্রাই ইট ইয়ারসেলফ যদি করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার পাওয়ার ব্লু অ্যাড করছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ফ্লাওয়ার ব্লুটা অ্যাড হয়েছে। আবার এখানে টমেটো কালার অ্যাড করছে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি এই লেখাটার নিচে টমেটো কালার অ্যাড হয়েছে। আমরা যে কোনো লাইনে যে কোনো ট্যাগে আমরা এটা ইউজ করতে পারি। আমি তো H1 ট্যাগে দেখাই দিছি, এখানে পি ট্যাগ, আপনারা যে কোনো ট্যাগের মধ্যে এই ট্যাগের ফার্স্ট যেটা আছে, ফার্স্ট ট্যাগ যেটা, ওটার ভিতরে আপনারা যে কোনো ধরনের স্টাইল অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে বডির মধ্যেও অ্যাড করতে পারবেন। আমি জাস্ট বডিতে যদি আমি স্টাইলটা অ্যাড করে দিই, স্টাইল অ্যাড করে দিলাম এখানে ডবল কোডের ভিতর। আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর আমি যদি এখানে যদি ব্লু করে দেই, সেমিকোলন শেষ করলাম, আমি যদি এটা রান করাই তো দেখতে পাচ্ছেন পুরা বডিটাতেই একটা ব্লু কালার চলে আসছে। এটা হচ্ছে বডিতে। আমরা চাইলে যে কোনো অ্যাক্টিভিটির ভিতর আমরা এটা সরাসরি অ্যাড করতে পারবো। আমরা চাইলে এখানেও অ্যাড করতে পারি, যে কোনো ধরনের ট্যাগের ভিতরেই আমরা এটা অ্যাড করে নিতে পারি। তারপর রয়েছে টেক্সট কালার। তা আমি আগের ভিডিওতে আমি কিছুক্ষণ আগে দেখালাম এই ভিডিওতে টেক্সট কালার কীভাবে অ্যাড করে। জাস্ট এখানে কালার অ্যাক্টিভিটিটা ইউজ করার পরে আমরা সরাসরি এখানে যদি কালার দিই তাহলে আমাদের টেক্সটটাতে কালার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন রেড আমি নিয়েছিলাম, এর জন্য রেড হয়ে গেছে। আমি শুধু যদি এখানে টেক্সট কালারটা হোয়াইট করে দেই, হোয়াইট করে যদি এখানে আমি সেভ করে দেই, দেওয়ার পর জাস্ট আমি এটা রিফ্রেশ করে নিলাম, দেখতে পাচ্ছেন আমার লেখাটা সাদা হয়ে গেছে। তো এইভাবে আমরা কালার অ্যাক্টিভিটিটা ইউজ করতে পারি। তারপর ফন্ট ফ্যামিলি, আমাদের তো বিভিন্ন ধরনের ফন্ট ফ্যামিলি আছে, যেমন ভারেন্ডা, তারপর টাইম নিউ রোমান, সুটুনি এমজি, তারপর কোরিয়ার, তারপর স্পেশাল, এই ধরনের অনেক ধরনের আমাদের যে ফন্টগুলো আছে, ফন্টগুলো আমরা কীভাবে ইউজ করব সেটা এখানে দেখাই দিছে, দেখতে পাচ্ছেন। স্টাইলের ভিতর জাস্ট এখানে একটা অ্যাক্টিভিটি ইউজ করছে, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। আপনারা ফন্ট ফ্যামিলি ইউজ করে যে কোনো ধরনের ফন্ট এখানে অ্যাড করে নিতে পারেন। তো দিস ইজ এ হেডিং। আমি জাস্ট এটা যদি আমি এখানে যদি ফন্ট ফ্যামিলি যদি অ্যাড করি, ফন্ট ফ্যামিলি এটা যদি আমি অ্যাড করে দিই এখানে, দিয়ে আমি জাস্ট এখানে লিখলাম এরিয়াল, জাস্ট এটা আমি অ্যাড করে দিলাম। এটা সেভ করে আমি যদি এটা রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমার যে লেখাটা আছে এটা টোটালি একটা এরিয়াল ফন্টে চলে আসছে। এটা হচ্ছে ফন্ট ফ্যামিলির কাজ। তারপর আছে একটু নিচে আসলে দেখতে পাবেন টেক্সট সাইজ। আমরা চাইলে লেখা ছোট বড় করতে পারি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানেও দেখিয়ে দিছে কীভাবে আমরা ছোট বড় করব। তো টেক্সট সাইজ করার জন্য বা ছোট বড় করার জন্য আমরা এখানে ফন্ট সাইজ একটা অ্যাক্টিভিটি আছে, সেটা আমরা ইউজ করব। সাপোজ আমি আমার কোড এডিটর দেখাচ্ছি। আমি এখানে একটা পি ট্যাগ নিলাম এবং পি ট্যাগের ভিতর আমরা কিছু লরিয়াম নিলাম। তো এই এতগুলো লেখা আছে, আমি যদি এটা আমার ব্রাউজার ওপেন করি তো দেখতে পাচ্ছেন লেখাগুলো অনেক ছোট দেখাচ্ছে, এটার তুলনায় অনেক ছোট দেখাচ্ছে। তো আমি চাইলে লেখাটাকে আরও ছোটো করতে পারি, আবার বড় করতে পারি। এই জন্য আমরা জাস্ট এখানে যে স্টাইল অ্যাক্টিভিটিটা আছে এখানে স্টাইলটা অ্যাড করে দিব, স্টাইলটা অ্যাড করে দিই। এখন যদি আমি এখানে ফন্ট সাইজ দিই, আমি যদি এখানে জাস্ট ফন্ট সাইজটা যদি অ্যাড করাই, সাপোজ আমি 30 পিক্সেল করে দিলাম, যদি সেভ করে আমি যদি এটা ব্রাউজার রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমার লেখাটা অনেক বড় হয়ে গেছে। আমি চাইলে এটা আরও ছোটো করে দিতে পারি। আমি যদি এটা 5 পিক্সেল যদি করে দিই, আমি সেভ করে দিলাম 5 পিক্সেল করে দিয়ে, এটা যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমার লেখাটা অনেক ছোটো হয়ে গেছে। তো এইভাবে আমরা লেখা ছোটো বড়ো করতে পারি ফন্ট সাইজের মাধ্যমে। তারপর আছে টেক্সট অ্যালাইনমেন্ট, যেটা আমি আগে বলতে থেমে গেছিলাম, যে টেক্সট অ্যালাইন
প্রপার্টির মাধ্যমে আমরা হরিজন্টালি আমাদের যে লেখাগুলো আছে লেখাগুলোকে আমরা মাঝ বরাবর নিয়ে আসতে পারি, অথবা যে লেফটে নিয়ে যেতে পারি, রাইটে নিয়ে যেতে পারি, আমরা ইচ্ছা মতন যে কোনো এক পাশে নিয়ে যেতে পারি। তো আমি আমার কোড এডিটর দেখাচ্ছি। আমি পি ট্যাগটা এটা ডিলিট করে দিলাম এবং আগের যেটা আছে স্টাইলটাও আমি এখানে এই পর্যন্ত ডিলিট করে দিলাম। তো দিস ইজ হেডিং। এই লেখাটা আমি যদি এখন সেভ করে রিফ্রেশ যদি করি, তো দেখতে পাচ্ছেন দিস ইজ হেডিং লেখাটা আমার হচ্ছে লেফট সাইডে আছে। তো আমি চাচ্ছি যে আমার লেখাটা মিডিল সাইডে আসবে। তো মিডিল সাইডে আনার জন্য টেক্সট এডিটর থেকে স্টাইল অ্যাক্টিভেটর যাওয়ার পরে আমরা এখানে লিখে দেবো টেক্সট হাইফেন অ্যালাইন দেওয়ার পর এখানে যদি জাস্ট আমরা সেন্টার করে দিই, যেটা সেভ করে দিলাম কলম দিয়ে, এখন যদি এটা রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন লেখাটা আমার মাঝ বরাবর চলে আসছে। আমরা যদি সেন্টার না করে এটা যদি আমরা রাইট সাইডে নিয়ে যেতে চাই, এখানে রাইট জাস্ট লিখে দিলাম এবং এটা যদি আমি রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন আমার সরাসরি রাইটে চলে আসছে। আবার আমি যদি চাই যেটা লেফট আছে লেফটেই থাকবে, আমরা যদি এখানে জাস্ট লেফট করে দিই, দিয়ে যদি এটা সেভ করি এবং রিফ্রেশ করে দেখি, দেখেন আমার সরাসরি লেফটে চলে আসছে। তো টেক্সট অ্যালাইনের কাজটা মূলত হচ্ছে আমরা লেখা হরিজন্টালি বরাবর আমরা কত দূর নিয়ে যাব সেটা নিয়ে যাওয়ার জন্য মূলত এই টেক্সট অ্যালাইনটা ইউজ করা হয়। আমরা লেফটে নেব না রাইটে নেব না মাঝখানে নেব লেখাগুলোকে, বা যে কোনো ছবি টবি যেটাই আমরা অ্যাড করি না কেন সেটাতে আমরা যেখানে ছবিটা নিব সেখানে নেওয়ার জন্য এই টেক্সট অ্যালাইন ট্যাগটা ইউজ করা হয়। তো আজকে আমরা যেগুলো ক্যাপচারগুলো শিখলাম, যে অ্যাক্টিভিটিগুলো শিখলাম, স্টাইল অ্যাক্টিভিটির ভিতর আমার ব্যাকগ্রাউন্ড কালার শিখলাম, তারপর শুধু কালার যেটা আছে টেক্সট কালার যেটা বলি, আর টেক্সট কালার শিখলাম, ফন্ট ফ্যামিলি কীভাবে ইউজ করতে হয় সেটা শিখলাম, ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইন, এসব বিষয়ে আমরা বিস্তারিত এখানে দেখলাম এবং আশা করি আপনারা সবাই সব কিছু বুঝতে পেরেছেন। তো আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো এটা করে নিতে পারেন। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।